একমাত্র প্রাণের স্বামী বলেছে, স্বামীর কথা বলে প্রাণের স্বামীর কথা বলে রক্ষা করছে। একমাত্র প্রাণের স্বামী বলেছে মাসের শেষ, এখন আর বাজার ঘাটে যাইতে পারবে না, ডিম দিয়েই বাকি কয়দিন চালাতে হবে। তাই তো আমি কথায় কথায় উঠতে বসতে সকাল বিকাল দুপুর রাত্রে ডিম দিয়ে নানান রকম রেসিপি বানাতে শুরু করলাম। এই দেখেন না, আমি কিন্তু সকাল সকাল ডিম পোস্ট করা শুরু করে দিয়েছি। ডিম পোস্ট করার পরে ডিম দিয়ে এরকম রুটি বানালাম। ডিম দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কত মজা। ডিম দিয়ে গোলা রুটি। প্রাণের স্বামী বলেছে বলে কথা, ডিম দিয়ে এই মাসের বাকি কয়টা দিন চালাতে হবে। ডিম দিয়ে গোলা রুটি বানানোর পরে তারপরে আমি ডিম পোস্ট করে নিয়ে খেতে বসে গেলাম। ডিমের গোলা রুটি দিয়ে খাওয়ার পরে আমি বেগুনের শাক ভাজছি। বেগুনের শাক ভাজছি কীভাবে দেখুন, বেগুনের শাকের মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা আছে, ছিদ্র ছিদ্র আছে, তার ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম গুলিয়ে দিয়ে দিচ্ছি। প্রাণের স্বামী বলেছে এই কয়টা ডিম দিয়ে চালাইতে, তাই আমি ডিম দিয়ে চালানোর চেষ্টা করছি। বেগুনের শাক ভাজা হওয়ার পরে রাত্রিবেলাতে আমি পেঁয়াজ মরিচ বেশি করে ডিম দিয়ে কড়াই ভর্তি তেল দিয়ে একদম ডিমের ভাজা ভাজা করছি, মানে ডিমের মামলেট করছি। প্রাণের স্বামী বলেছে বলে ক্যাপসিকামের ভিতরও আমি ডিম ঢুকিয়ে তার ভিতরে ক্যাপসিকাম বসিয়ে সিদ্ধ করে রান্না করে ডিমের ক্যাপসিকাম খাসি। প্রাণের স্বামী বলেছে যে এই কয়টা ডিম দিয়ে চালাতে হবে, তাই আমি ডিম দিয়ে কিভাবে চালাচ্ছি সেটা আমিই জানি কষ্ট করে। তারপরে ডিম যখন কমে যাচ্ছে, ডিমের পরিমাণ দিন দিন, আমি তখন ডিমের বড়ি ভাজা শুরু করলাম। ডিমের বড়ি কিভাবে ভাজবেন এই দেখে নিন। একটু একটু করে দিয়ে ডিমের বড়ি ভেজে এক একটা বড়ি দিয়ে এক একজন মানুষ ডিমের বড়ি খাবেন। প্রাণের স্বামী বলেছে বলে কথা, এ কয়টা দিন বাজার হাট করতে পারবে না, ডিম দিয়ে চালাতে হবে। ডিম দিয়ে চালাতে চালাতে লাস্টে দেখবেন প্রাণের স্বামী কী করে ফেলে। ডিমের বড়ি কিন্তু অনেকগুলো হয়েছে। স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে ডিমের বড়ি বানিয়ে খাবো। প্রাণের স্বামী বলেছে বলে কথা, প্রাণের স্বামীর কথা কিন্তু অক্ষরে অক্ষরে আমি পালন করছি। এইবার আমি কি করছি, ডিমের বড়ি খাওয়ার পরে ইচ্ছে হলো ডিমের বড় একটা রুটি বানিয়ে ডিমের ছাতা বানিয়ে খাবো। তার জন্য অনেকগুলো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে একদম প্যানের ভিতর ঢেলে দিলাম, উপরের লাভের অংশটা আমি রেখে দিলাম। তারপরে আবার ডিম খেতে ইচ্ছা করলো, তারপরে আবার চামচ দিয়ে ডিম ভাজা শুরু করলাম। অনেকগুলো ডিম দেওয়ার কারণে, বেশি হওয়ার কারণে চামচ দিয়ে উঠিয়ে গড়িয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিম ভেজে নিছি। প্রাণের স্বামী বলেছে আমাকে ডিম দিয়ে চালাইতে, তাই আমি ডিম দিয়ে চালাচ্ছি। ডিমের মামলেট, ডিমের ক্যাপসিকাম, ডিমের পরোটা, ডিমের রুটি খেতে খেতে মুখটা পচে গেছে, তাই আবার ডিমের পোস্ট করা শুরু করেছি। কখনো ডিমের লবণ দিয়ে পোস্ট খাচ্ছি, কখনো বা আবার ডিমের চিনি দিয়ে পোস্ট খাচ্ছি। প্রাণের স্বামী বলেছে বলে কথা। তারপরে দেখুন, পোস্ট খাওয়ার পরে শুরু করে দিলাম আবার ডিমের মশমশা ভাজি। ডিমের এই মশমশা ভাজির ভিতর কিন্তু লবণ আর পেঁয়াজ ছাড়া কিছুই দেইনি জীবনে। অন্তত এই মাসের এই কয়টা দিন ডিম দিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে ডিম বিশারদ হয়ে গেছি আমি। তারপরে কি করছি দেখবেন, তারপরে ডিম ভেঙে ভেঙে পলিথিনে ভরছি। প্রাণের স্বামী বলেছে বলে কথা, ডিম দিয়ে মাসের এই কয়টা দিন চালাতে হবে। তো এখানে পলিথিনে 4-4টা ডিম ভরলাম। 4-4টা ডিম ভরার পরে একদম প্যান ভর্তি করে দিয়ে দিলাম হচ্ছে তেল দেওয়ার পরে একদম পলিথিন ফুটা করে দিয়ে দিব হচ্ছে প্রাণের স্বামীর কথা মতো সেই ডিমগুলা। প্রাণের স্বামী বলেছে ডিম দিয়ে চালাইতে হবে, তাই ডিম দিয়ে চালাইতে ডিম খেতে খেতে ডিমের এনার্জিতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি কি আর বলবো আপনাদের কাছে। প্রাণের স্বামী আমার বাসা থেকে এখন পলাতক। ডিম কিনতে কিনতে প্রাণের স্বামী নাকি ক্লান্ত হয়ে গেছে। আর কখনো মুখ ফুটে ভুল করে বলবে না যে ডিম দিয়ে মাসের বাকি কয়টা দিন চালিয়ে নাও। কেউ যদি আমার পলাতক স্বামীর খবর জানেন, সন্ধান জানেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে অথবা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। প্রাণের স্বামী বলেছে বলে কথা, আমি ডিম দিয়ে মাসের বাকি কয়টা দিন চালাচ্ছি। এমনভাবে চালাচ্ছি কি বলবো, না ঘুরছে স্টিয়ারিং, না ঘুরছে চাকা, সব কিছু মিলিয়ে ডিম দিয়ে চালিয়ে নিচ্ছি মাসের কয়টা দিন। ইতিহাস হয়ে থাকবে মাসের কয়টা দিন।